হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজ 2025-এর প্রথম দিন আমরা চলে এসেছি কলকাতার এক বিখ্যাত দুর্গা মন্দিরে পুজো দিতে। আশা করি এই বছরটি সকলের খুব ভালো কাটুক। অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরো দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো চলো ধীরে ধীরে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে সারা বছরই মন্দিরটি মোটামুটি ভাবে সাজানোই থাকে, কিন্তু যেহেতু বছরের প্রথম দিন সেই জন্য আরো সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। আর এই মন্দিরটির নাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। মা দুর্গা, মা কালী, দেবকে দেব মহাদেব, বজরংবলীজি, রাধা কৃষ্ণ, শ্রী জগন্নাথ ভগবানেরও দর্শন পাবে। তো এখানে প্রত্যেকটি ছোট ছোট মন্দির আছে। মা দুর্গার মন্দিরটা যদিও সব থেকে বড়। আর এই মন্দিরটিতে আসতে হলে তোমাদের চিংড়িঘাটা আর মাঠপুকুরের মাঝখানে স্টপেজ মেট্রোপলিটনে আসতে হবে। আর এখানে বাইপাস ধাবা বলে একটি বিখ্যাত রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের পাশ দিয়েই একটা গলি যাচ্ছে, সেখান থেকে হেঁটে 3-4 মিনিট সময় লাগবে মন্দিরটিতে পৌঁছাতে। বছরের প্রথম দিনেই আমি, রুবি আর আয়াশ মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে চলে এসেছি। हर हर महादेव दोस्तों, जैसा कि साल का आज पहला दिन है और हम माता रानी के मंदिर में उनका आशीर्वाद लेने के लिए आ चुके हैं। जैसा कि ये जो मंदिर है वो कलकत्ते के बीचों बीच में है और ये इतनी खूबसूरत मंदिर है कि आप अगर यहाँ आएंगे तो आपको बार बार आने का मन कहेगा। अब मंदिर में एक अलग कनेक्शन हो जाता है माता रानी के साथ। अगर साल की शुरुआत ही अच्छी हो तो पूरा साल ही माना जाता है कि अच्छा होता है। तो बस इसीलिए हम यहाँ माँ का आशीर्वाद लेने के लिए आ चुके हैं। तो चलिए आप लोगों को भी मंदिर का दर्शन करवाते हैं। जैसा कि आज साल का बहरहाल दिन है तो मंदिर पूरी तरह से फूलों से सजी हुई है। जैसा कि हमारे बंगाल में हर साल दुर्गा पूजा बड़ी धूमधाम के साथ मनाई जाती है, लेकिन ये कलकत्ते में एक ऐसी मंदिर है जहां माँ अपने बच्चों के साथ साल भर विराजमान रहती है और हर दिन इनकी पूजा होती रहती है। सुबह शाम यहाँ भक्तों की भीड़ लगी रहती है। मंदिर के जो पुजारी है वो समय समय पर यहाँ पूजा करते रहते हैं। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সময় পেলে একবার মায়ের দর্শন করে যাও। আর সপ্তাহে প্রত্যেক দিনই মন্দিরটি খোলা থাকে। আর এখানে একটা মায়ের বাদ্যযন্ত্র রাখা আছে অটোমেটিক। আর রুবি এখানে মায়ের সিঁদুরের টিপ আয়ানসকে পরিয়ে দিচ্ছে। আর এখানে মায়ের টিপ চন্দ্রমৃত্যু দুটোই থাকে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে টিপ লাগিয়ে নিতে পারো। তারপর রুবিও একটুখানি মায়ের টিপ লাগিয়ে নিল হাতে আর মাথায়। আর আয়ান্স বড্ড জেদ করছিল যে আমি ড্যাডিকে টিপ লাগাবো, তো এবার আয়ান্স আমাকে একটু টিপ লাগিয়ে দিচ্ছে। हर महादेव चेम, अभी मैं दादी को टीका लगा देता। चलिए दोस्तों, हम माता रानी के पास चलते हैं। ये देखिए, ये तो काली माँ है। ये माँ काली। বন্ধুরা, যেহেতু পৌষ মাস, এখানে বাংলায় চল আছে যে পৌষ মাসে মাকে মূলো দিয়ে পুজো দিতে হয়। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ মায়ের পায়ের সামনে মূলো রাখা আছে। আর এখানে মায়ের মূর্তিটি অপরূপ সুন্দর ভাবে সাজানো আছে। তো আমরা আস্তে আস্তে কালী মন্দির থেকে দর্শন সেরে চলে এলাম মহাদেবের মন্দিরে। হর হর মহাদেব। আর মহাদেবের মন্দিরটিও এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে এক পণ্ডিত মশাই আছে যিনি আমাদের পুজো করিয়ে দেন। चल वरन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराज, कांधे मूंज साज, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित सुनिबे को रसिया। তো বন্ধুরা, হনুমান চল্লিশা শুনে বুঝতেই পেরেছো এবার আমরা কোন মন্দিরে এসেছি। মহাবীর বজরংবলীজির মন্দিরে এসেছি। এখানে বজরংবলীজিরও খুব সুন্দর একটি মন্দির আছে, তো তোমরা ভালো করে দর্শন করে নাও। ओम श्री जगन्नाथाय नमः। ओम श्री जगन्नाथाय नमः। ओम कृष्णाय वासुदेवाय, हरे परमात्मने, राम कृष्णाय गोविंदाय नमो नमः। বন্ধুরা, এবার তোমরা শ্রী জগন্নাথজির দর্শন সেরে নাও। সঙ্গে রাধাকৃষ্ণও আছে। আর আয়ান্স কিন্তু খুব ভালো ঠাকুরের মন্ত্র বলে, ও কিন্তু হনুমান চল্লিশাও খুব ভালো বলতে পারে। তো একদিন আমরা তিনজনে তোমাদের হনুমান চল্লিশা পাঠ করে অবশ্যই শোনাবো। আর এটি মন্দিরের পাশে একটা সুন্দর পুকুর আছে, এখানে পাশে বসারও জায়গা আছে, বিশ্রামগারও আছে। তো আমরা আস্তে আস্তে মন্দিরের চারপাশটা দর্শন করে নিলাম। এখানে রুবি আয়ান্স খুব আনন্দ করছে যেহেতু জায়গাটা বেশ বড়। আর উপর দিক দিয়ে একটা ফাইটার জেট যাচ্ছিল, সেটা আয়ান্স দেখতে পেয়ে আমাদের দেখালো। আবার রুবিও আয়ান্সকে
ভালোভাবে দেখাচ্ছে, যেহেতু এটা অনেক উপরে আছে। তো এইবার আমরা চলে এলাম মন্দিরের পিছন দিকটাতে, যেখানটা তো বেশ বড় জায়গা ছিল, আর এখানে একটা ছোট্ট বেসিন ছিল হাত ধোয়ার, পিছনে একটা বড় খেলার মাঠ ছিল, আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিক দিয়ে মন্দিরকে পরিক্রমা করার জন্য জায়গা। আর এই একটা সিঁড়ি আছে যেটা দিয়ে মন্দিরের চূড়ায় ওঠা যায়, যেখানে মন্দির পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই সময় পেলে একবার বাইপাস ধাবার পাশে মেট্রোপলিটন জায়গাটির নাম দুর্গাবাড়িতে দর্শন করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর আশা করছি আমার সকল বন্ধুদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমাদেরও এই বছরটি খুব ভালো কাটুক। हम लोग देखो आ गए हैं यहाँ पर। देखो आयांश, डैडी जी बोलो हर हर महादेव। তো বন্ধুরা, আবার বলছি, নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আরেকটা চমক থাকবে, কলকাতা টু ধানবাদ বাই কার। Happy New Year! হর হর মহাদেব, জয় মা।